আসসালামু আলাইকুম। আমি ডক্টর সঞ্জিদা খান, সহযোগী অধ্যাপক গাইনি বিভাগ, কনসালটেন্ট ওমেগা হসপিটাল। আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সে বিষয়ে বন্ধ্যাত্ব চিকিৎসা নিচ্ছেন এমন দম্পতিদের অনেক প্রশ্ন থাকে, আর তা হলো আইইউআই বা ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন। অনেকের মনে প্রশ্ন থাকে যে আইইউআই কি, আইইউআই এবং আইভিএফ একই কিনা বা এদের পার্থক্য কি। আসুন জেনে নিই খুব সহজে। আইইউআই ব্যাপারটা হচ্ছে এখানে স্বামীর শুক্রাণু, খুব সহজ করে যদি বলি, স্বামীর বীর্য থেকে সবচেয়ে ভালো এবং চলনশীল যে শুক্রাণুগুলো আছে তাদেরকে ল্যাবরেটরিতে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে আলাদা করা হয়। এরপর স্ত্রীর ডিম্বাণু ফোটার সময় আমরা এই শুক্রাণুকে স্ত্রীর জরায়ুতে প্রতিস্থাপন করি। এরপর এই শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন স্বাভাবিকভাবেই হয় এবং গর্ভধারণে সহায়ক হয়। তার মানে হচ্ছে এই নিষেক হওয়ার পদ্ধতিটা কিন্তু জরায়ুর ভেতরে স্বাভাবিক প্রক্রিয়ায় হচ্ছে, বাইরে কোনো কিছুতে হচ্ছে না, ল্যাবরেটরিতে হচ্ছে না। এইখানে আসলে আইইউআই এবং আইভিএফ এর পার্থক্য। এখন প্রশ্ন হলো, কারা এই আইইউআই এর জন্য উপযুক্ত? যাদের স্বামীর শুক্রাণুতে অল্প কিছু সমস্যা থেকে থাকে, কাউন্ট কম থাকে বা নাড়াচাড়া অল্প কম থাকে, বা যারা অনেকদিন ধরে এই বন্ধ্যাত্বের চিকিৎসা করছেন কিন্তু কোনো কারণে হচ্ছে না বা কারণটা খুঁজে পাওয়া যাচ্ছে না, আবার যাদের ডিম স্বাভাবিকভাবে ফুটছে না এবং ডিম ফোটার জন্য ঔষধ দিতে হচ্ছে, তাদের ক্ষেত্রে সাধারণত আমরা এই আইইউআই পদ্ধতিটি প্রেসক্রাইব করে থাকি। এছাড়া অনেক সময় দেখা যায় কারো কারো হাজবেন্ড বিদেশে থাকেন, বিদেশে চাকরি করেন, বাইরে বা দূর থেকে এসছেন, 2-3 মাসের জন্য হয়তো এসেছেন, তারা চাচ্ছেন একটি সন্তান হোক, তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা আইইউআই এর কথা বলে থাকি। তাহলে কাদের আইইউআই আমরা করতে পারবো না? যাদের ডিম্বাশয়ের পাশে যে ডিম্বনালী থাকে এই ডিম্বনালী দুটোই বন্ধ, যাদের স্বামীর বীর্যের সমস্যা অনেক বেশি, অথবা যাদের বয়স 40-এর উপরে বা সিভিয়ার এন্ডোমেট্রিওসিস যাদের আছে, এই ধরনের ক্ষেত্রে কিন্তু আমরা আইইউআই করতে পারবো না। এখন প্রশ্ন হলো, আইইউআই এর সফলতার হার কতটুকু? প্রতি সাইকেলে আইইউআই এর সফলতার হার 10 থেকে 20 ভাগ। তাই একবার আইইউআই যদি ফেল হয়ে যায় তাহলে কিন্তু হতাশ হওয়ার কিছু নেই। আমরা 3 থেকে 6 সাইকেল পর্যন্ত আইইউআই করতে পারি। আইইউআই করার আগে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি, যেমন তার ওয়াইফের ডিম্ব নালীগুলো খোলা আছে কিনা, ডিম ঠিক মতো ফুটছে কিনা, বীর্যের কোয়ালিটি কিরকম, এই জিনিসগুলো আমরা এবং আরো কিছু হরমোনের পরীক্ষা আমরা করে নিশ্চিত হই যে এই রোগীর আইইউআই করা যাবে কি যাবে না। অনেকের মনে ভয় থাকে যে আইইউআই কি খুব ভয়ের কিছু বা এখানে ব্যথা হয় কিনা। আসলে এটি খুবই সহজ একটি প্রক্রিয়া, মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যেই এই প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যায় এবং এখানে সাধারণত তেমন কোনো ব্যথা হয় না, কোনো অবশ করা হয় না বা কোনো অ্যানেস্থেসিয়ার প্রয়োজন হয় না। এবং এই প্রসেস শেষ হওয়ার পরে কিছুক্ষণ পরেই তারা কিন্তু বাড়ি চলে যেতে পারেন এবং বাসায় গিয়ে স্বাভাবিক কাজকর্ম, চলাফেরা, চাকরি সবকিছুই তারা স্বাভাবিকভাবে করতে পারবেন। সবশেষে একটা গুরুত্বপূর্ণ কথা হলো, সন্তান না হওয়া মানেই কিন্তু শুধু স্ত্রীর সমস্যা নয়, স্বামী বা স্ত্রীর যে কারোরই সমস্যা থাকতে পারে। তাই বিলম্ব না করে আপনাদেরকে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং সঠিক কারণ নির্ণয় করে সে অনুযায়ী চিকিৎসা শুরু করে দিতে হবে। আমরা ওমেগা হাসপাতালে আইইউআই প্রক্রিয়াটি চালু করেছি। আপনারা আমাদের কাছে আসবেন, সঠিক চিকিৎসা নেবেন। আপনাদের জন্য সুখবর হলো, আমরা বন্ধ্যাত্ব চিকিৎসার এই আইইউআই পদ্ধতিটি চালু করেছি ওমেগা হাসপাতালে। তাই ভয় না পেয়ে আপনারা আমাদের কাছে আসবেন, আমরা আছি আপনার পাশে। ধন্যবাদ সবাইকে।